বিসমিল্লাহির রহমানির রাহিম। সর্বশক্তিমান আল্লাহ তাআলা রব্বিল আলামিন। আল্লাহর উপরে ভরসা নিয়ে শুরু করলাম। কথাগুলি বলি, সময় থাকলে শুনবেন। দেখেন, আল্লাহ পাক আমাকে হাত দিয়েছে ধরার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, পা দিয়েছে হাঁটার জন্য, মুখ দিয়েছে কথা বলার জন্য, তাই না? যার আমি সব কিছু পারি, চোখ দিয়ে দেখতে পারি, হাত দিয়ে ধরতে পারি, পা দিয়ে হাঁটতে পারি, মুখ দিয়ে কথা বলতে পারি, তাই না? যাদের চোখ নাই সে দেখতে পারে নাই, যার হাত নাই সে ধরতে পারে নাই, যার পাও নাই সে হাঁটতে পারে নাই। সেই হিসাবে আপনাকে আমাকে আল্লাহ পাক ভালো রাখছে না? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ। তাইলে এই দুনিয়া কাউকে ধনী বানাচ্ছে, কাউকে গরিব বানাচ্ছে, একজন উপরে আল্লাহর হুকুমে। তাহলে আমাদের আপনার প্রতি কেন হিংসা করব, আমার প্রতি কেন আপনি হিংসা করব? এটা আপনার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, এ আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছ, পা দিয়েছ, চোখ দিয়েছ, কান দিয়েছ শোনার জন্য, চোখ দিয়েছ দেখার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, হাত দিয়েছে ধরার জন্য, পা দিয়েছে হাঁটার জন্য। যার হাত নাই সে জানে দুনিয়াটা যে কত কষ্ট, যার পা নাই সে জানে কতটুকু কষ্ট, যার চোখ নাই সে তো কিছু দেখতে পারে না। এই হিসাবে আপনাকে আমাকে আল্লাহ পাক অনেক ভালো রাখিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এইটাই বুঝি। দেখেন, সব কিছু সব জায়গায় চলে না। আজকে আমার দেখেন একটা কথা আছে, জোর জুলুম অত্যাচার ধন দৌলত কারোর জন্য চিরস্থায়ী নেই। ক্ষমতার জোর, টাকার জোর, গায়ের জোর আপনার জন্য আমার জন্য কারোর জন্য চিরস্থায়ী নয়। একদিন গায়ের জোর কমে যাবে, টাকার জোরও কমে যাবে, ক্ষমতার জোর করে যাবে। আজকের শরীরে আমার শক্তি আছে, যা মনে তা বলে যাব। একদিন আমার গায়ে শক্তি থাকবে না, মুখের বল থাকবে না, চোখেও দেখব না। সেদিন এটাই আমরা সময় থাকতে চিন্তা করি, ভাবি গায়ের জোর, ক্ষমতার জোর এগুলি কারোর জন্য চিরস্থায়ী নয়। আমার রিজিকের মালিক আল্লাহ, আমার দ্বন্দ্বলতের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে যা দিয়েছে, আপনাকে যা দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসেন শুকরিয়া আদায় করি আমরা। তাইলে এই হিসাবে যারা গরিব রাস্তায় ঘুমায় তার কত কষ্ট, আর আপনি বাসায় ঘুমান, আমি বাসায় ঘুমাই, ঘরে ঘুমাই, আমরা তার হিসাবে রাস্তার থেকে ভালো না, সুখী আছি না? এটি আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। তাই এই হিসাবে একজন রাস্তায় ঘুমায়, এই হিসাবে আমি করে দেব। দেখেন, কর্ম কোনো ছোটো না, কাউকে ঘৃণা করবেন না। এই হিসাবে আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে আমাকে অনেক ভালো রাখিছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তাই কাউকে সাথে হিংসা, পিউন, অহংকার এগুলিতে যত বিরত থাকবেন আপনার জন্য আমার জন্য মঙ্গলজনক। বন্ধুরা, অনেকগুলি কথা বলেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটি কামনা করি। আলহামদুলিল্লাহ।